খাসির মাথা রান্না করব। দেখো খাসির মাথা এনেছে, তো ভালো করে খুব সুন্দর করে কুটে নিয়ে এসেছে বেছে। তো ভালো করে অন্তত 7-8 বার জলে আমি ধুয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা মশলা আগে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে সাঁতলিয়ে নিয়েছি। মশলাটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, সমস্ত কিছু, টমেটো, জিরে, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা মশলা করেছি। সেটা দেখানো হয়নি, একবারে রেডি করে নিয়েছি। আর এখানে কিছুটা আবারও আমি তেল দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেই কুচিটা আগে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজার পরে আমি এর মধ্যে মাথাটা দিয়ে দেব। মাথাটা দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন রং চলে এসেছে, আর একটু ভাজা হয়ে গেলে পরেই মাথাটা আমি এর মধ্যে মাথাগুলো, যে পিস করা মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আগে একটু সামান্য নুন দিয়ে কষাতে থাকবো। মশলাটা আমার আগে ভাজাই আছে, ভেজে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু এখন আমি মশলাটা দেবো না, মশলাটা দেবো কিছুক্ষণ মাথাটাকে কষিয়ে নেওয়ার পরে। তো খাসির মাথা কারা কারা খেতে ভালোবাসো, আমি কখনো করিনি, এটা আমি প্রথমবার করলাম। তো যাই হোক, শুনেছি নাকি ভালো লাগে খেতে, তার জন্য আজকে করে দেখছি। তো যারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে দেখো ভালো করে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে আগে সাঁতলিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, আগে খুব ভালো করে সাঁতলাবো, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে করব। এবার আমি এই যে মশলাটা যে আগে রেডি করে রেখেছি, সমস্ত কিছু গরম মশলা থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সমস্ত কিছু, গোটা জিরে, গোটা ধনে দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি। এবার দেখেছো কী সুন্দর একদম পুরো রং কিন্তু বদলে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটাকে পুরো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে কিন্তু, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো। করতে একটু সময় লাগবে, কিন্তু এই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি করছি, দেখো জল বেরিয়েছে, আর সামান্য একটু জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আরেকটু জল লাগবে, জল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই দেখো মাথার কতটা ঘিলু ছিল, এই যে ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, খুব টকবক করে ঝোলটা ফুটছে, তখন আমি ওই ঘিলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দেখো আমার খাসির মাথা রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে। এই যে এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো, উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো জল কিন্তু অনেকটা কমে গেছে, একদম এরকম মাখা মাখা অবস্থায় এটা নামিয়ে নেব। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার এই যে খাসির মাথা রান্না কিন্তু একেবারেই রেডি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নেব। নামিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। কে বলবে যে এটা খাসির মাথা আছে, মনে হচ্ছে সলিড মাংসই আছে। দেখো দারুণ লাগে খেতে, তোমরা না খেলে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে।